বন্ধুরা, শ্যাম্পুকে এই উপায়ে তোমাদের হাতে পায়ে যদি লাগিয়ে নাও, যত কালো দাগ ধাপ্পা আছে, ট্যানিং আছে, তোমাদের পরিষ্কার করবে। তোমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এটা ব্যবহার করলে একদম ঠিক হয়ে যাবে। এত দুর্দান্ত গ্লো করবে, তোমার চেহারা ফর্সা হয়ে যাবে, দুধের মতন দেখতে লাগবে। আমি তোমায় এমন এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখিয়ে দেব, যেটা ব্যবহার করার পর বাধ্য হবে করতে। যদি তোমাদের চেহারা একদম কালো পরশ জমা হয়ে গেছে, ডালনেস এসে গেছে, নোংরা ময়লা জমে গেছে, ত্বকের কালো ভাব চলে এসেছে, তবে একবার ব্যবহারে দারুণ গ্লো নিয়ে চলে আসবে। ত্বকের কালো গভীর যেদি ময়লা গোড়া থেকে তুলে ফেলবে। বা বিয়ে বাড়ি পার্টি যাবেন, তার আগে কিন্তু বাড়িতে বসে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর করে নিতে পারেন। কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। বাড়িতে বসে ম্যানিকিওর, পেডিকিওর এবং কি ফেসিয়ালের কাজও করে নিতে পারবেন। পুরনো ট্যান রিমুভ করতে সাহায্য করবে, কালচে ভাব দূর করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা শ্যাম্পু পাতা নিয়েছি, মাত্র 1 টাকা দাম। এই 1 টাকা শ্যাম্পু দিয়েই কিন্তু আজকে বাজিমাত করব। এই শ্যাম্পু কিন্তু আমাদের নানান ধরনের ট্যানিং পরিষ্কার করতে সাহায্য করে, কালচে ভাব দূর করে এবং ক্লিনজির কাজ করে। তার কারণে কিন্তু আমি এই শ্যাম্পুটা ব্যবহার করছি। পুরো এখানে 1 পাতাই নিয়ে নেব। দেখুন, পুরো শ্যাম্পুটা আমি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি তো আমরা প্রত্যেক কাজেই ব্যবহার করি, রান্না থেকে আমাদের কিন্তু ত্বকের উজ্জ্বল হওয়া পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। কোথাও ক্ষতস্থানেও আমরা ব্যবহার করি, খাওয়ার জন্য ব্যবহার করি। প্রত্যেকটা কাজেই কিন্তু এই হলুদের কোনো বিকল্প হয় না। এই হলুদ কিন্তু পুরনো কালচে ভাব দূর করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে বা সৌন্দর্য ফুটিয়ে তোলে। তার কারণে কিন্তু হলুদটা ব্যবহার করতে হবে। এখানে শ্যাম্পু আর হলুদ ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে কিন্তু একদম আমি মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব কলগেট বা টুথপেস্ট। দেখুন, এই টুথপেস্ট কিন্তু সাদা রঙেরটাই ব্যবহার করতে হবে। এই টুথপেস্ট ব্যবহার করলে কি হবে, আপনাদের দীর্ঘদিনের কালচে ভাব দূর করতে সাহায্য করবে, একদম ব্রাইটনেস নিয়ে আসবে। সেই কারণে কিন্তু এখানে আমি ব্যবহার করলাম। কতটা নিয়েছি আপনাদেরকে পরিমাপটাও দেখিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব পাতি লেবু। পাতি লেবুর রস জানেন প্রত্যেক কাজেই আমরা ব্যবহার করে থাকি, আর প্রচন্ড উপকারী বন্ধুরা এই পাতি লেবু। এর কারণে কিন্তু দিলাম। আর এর মধ্যে কিন্তু ভিটামিন সি একবারে ভরপুর, সেই কারণে কিন্তু পাতি লেবুর রস অবশ্যই দেবেন। আর যাদের মুখে স্যুট করে না, তারা কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নেব। এর পরের উপকরণ হচ্ছে বেসন। বেসন কিন্তু আমরা পুরনো যুগ থেকে ব্যবহার করে আসছি। এই বেসন কিন্তু আপনারা যত ত্বকের মধ্যে ব্যবহার করবেন, তত কিন্তু আপনাদের পোড়া দাগ বা কালচে ভাব একদম রিমুভ করবে, ট্যান রিমুভ করবে। রোদে যাওয়ার কারণে দেখবেন প্রচন্ড পরিমাণে কালচে হয়ে যাচ্ছে মুখটা, তাহলে কিন্তু বেসন দিলে দেখবেন আপনাদের সেটা ব্রাইট করতে সাহায্য করবে। মুখের মধ্যে যদি বলি রেখা বা ভাঁজ পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু বেসন ব্যবহার করবেন প্রতিদিন। দেখবেন আপনাদের প্রচন্ড স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে, কোঁচকানো ভাব চলে যাবে, বলি রেখা চলে যাবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমি বেসনটাও মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু একটু আমি জল ব্যবহার করব না। দেখুন, একদম কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আর একটা উপকরণ আমি দেব, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচন্ড উপকারী। দেখুন, এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুল কিন্তু আমাদের রুক্ষতা আসতে দেবে না, মুখের মধ্যে বলি রেখা পড়তেও দেবে না, বা স্কিনটাকে খসখসে হতে দেবে না। তার কারণে কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করছি। এটা খাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, এবং কি চুলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে বা সর্ষের তেলের সঙ্গে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে যদি ব্যবহার করেন, দেখবেন অনেক ভালো হয়। এরপর দেখুন, আমি এটাকে ফুটো করে নিচ্ছি। এরপর আমি মিশিয়ে নেব। এইভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে। ব্যাস, দিলেই কিন্তু এই কয়টা উপকরণ আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের স্কিনটা পুরো কাচের মতন উজ্জ্বল হয়ে যাবে।
প্যাকটা তো একদম তৈরি হয়ে গেছে, এরপর মুখের মধ্যে তো ব্যবহার করব, সেই জন্য কিন্তু প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। দেখুন, তার জন্য আমি কিন্তু একটা বাটির মধ্যে নিয়েছি গরুর কাঁচা দুধটাই নিয়েছি। এই কাঁচা দুধের মধ্যে তুলোটা এইভাবে চুবিয়ে নিয়ে পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। এবং আপনাদের এই যদি দুধ ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের সুন্দরভাবে কিন্তু গ্লো করতে সাহায্য করে। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, তার কারণে কিন্তু দুধের মতো সাদাও করে ফেলে। দেখুন, সুন্দর করে পুরো মুখে কিন্তু কাঁচা দুধ লাগিয়ে নিয়েছি। এরপর এটা শুকনো করে নেব। দেখুন, মুখের মধ্যে কিন্তু দুধটা একদম শুকিয়ে গেছে। এরপর কি করব, যেই প্যাকটা তৈরি করলাম এই প্যাকটা কিন্তু সুন্দর করে লাগিয়ে নেব। এটা আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। এটা অপরন্তু আপনারা বগলের মধ্যেও ব্যবহার করবেন, দেখবেন প্রচন্ড পরিমাণে কালচে ভাব দূর করবে, দুর্গন্ধও দূর করবে। দেখুন, আমি কিন্তু পুরো মুখটা সুন্দর করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে পুরো মুখটাই লাগিয়ে নিয়েছি। এরপর এটা কিন্তু আমি 10 মিনিট বাদে ফিরে আসবো। 10 মিনিট কিন্তু মুখের মধ্যে রাখবো। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর কিন্তু মুখটা পরিষ্কার করব। সেটা পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, এটা কিন্তু কোন রকম জল দিয়ে আমি পরিষ্কার করব না। দেখুন, আমার কিন্তু 10 মিনিট পরে ফিরে আসার পরে আমার কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এটাকে সুন্দর করে কিন্তু এইভাবে দেখুন হাত দিয়ে ঘষলে কিন্তু সুন্দর করে উঠে আসছে। এরকম কিন্তু উঠিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় জল দেবেন না, এইভাবে কিন্তু একটু তুলে নেবেন। দেখুন, আমি পুরোটা কিন্তু সুন্দর করে একবারে ঘষে ঘষে তুলে নিয়েছি। আর দেখুন, এখনো পুরো মুখটা কিন্তু আমি পরিষ্কার করিনি। দেখুন, আমি যেই পোর্শন গুলো তুলে দিয়েছি কিভাবে দেখুন চকচক করছে একবারে। এরপর কি করব, একটা টাওয়াল কিন্তু আমি ভিজিয়ে নিয়ে একবারে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখুন, সুন্দর করে মুখটা আমি ক্লিন করে নিয়েছি। দেখুন কিভাবে আমার গ্লো দিচ্ছে। আর কিন্তু এইভাবে যদি আপনারা সপ্তাহে 2বার করে ব্যবহার করেন, দেখবেন আপনাদের মুখের কালো দাগ চলে যাবে একবারে, স্কিনটাকে গ্লো করবে। দেখেই আপনারা ব্যবহার করে দেখতে পারেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা ফলাফল পেয়েছেন। আমাকে দেখেই তো আপনারা বুঝতেই পারছেন যে আমার নিজের কতটা পরিবর্তন হচ্ছে। সেই কারণে আপনারাও এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।